টাকা দিয়েও যে জিনিসটা কিনতে পারবে না সেটা হচ্ছে মানসিক শান্তি। তাই আমার কাছে নিজেকে ভালো রাখা সবথেকে আগে আর ইম্পর্টেন্ট। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আজকে আমি ফল বাদ দিয়ে ভাত নিয়ে বসে গেছি, কারণ আজকে আমার পাথর ব্রাঞ্চে যাওয়ার আছে। সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মাসি আমাকে দুপুরের জন্য একটু ফল কেটে দিচ্ছিল। তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আর গিয়েছিলাম একটু ব্যাগ দোকানে। সেটা কেন শেয়ার করছি, আর আমি সবসময় কনফিউজড হয়ে যাই কোনটা নেব আর কোনটা নেব না। আর আমি যেদিন করে পাথরে যাই সেদিনকার সূর্যি মামা আমার সাথে শত্রুতা করে, কারণ এত রোদ হয়, এত রোদ হয়। আর আমার সাথে যাচ্ছিল সাগরিকা। আর দেখো, আমার সাথে এরও শত্রুতা, আমার পাশে বসেনি, সামনে বসছে, কারণ ওর ওমেটিংয়ে সমস্যা আছে গাড়িতে। আর যা সূর্যি মামাকে বকা দিয়েছি, হালকা হালকা বৃষ্টি দিয়ে দিয়েছে আমার জন্য। তো সময় কাটাতে কাটাতে 1 ঘন্টা বাসে চলে এলাম পাথরে। এসে বড় মাকে দর্শন করে নিলাম। আর এখানে আমার স্টুডেন্টরা প্রায় চলে এসছে, সাথে ক্লায়েন্টও। আজকের একটা ভীষণ রাফ ফ্রিজি হেয়ারে স্মুথনিংয়ে যাদের সমস্যা হয় এই ভিডিওটা দেখো, তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টেই আমরা একটা পিউরিফাইং শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়েছি। আর দিদি যেহেতু আগে 2বার স্মুথনিং করা ছিল, তো আমি লরিয়ারের রেসিস্ট্যান্ট ক্রিমটা ইউজ করেছি। খুব পাতলা পাতলা ফাইন সেকশন নিয়ে কিন্তু হেয়ার থেকে একটু গ্যাপ দিয়ে আমি কিন্তু ক্রিম অ্যাপ্লাই করেছি মালসিফাই করে। দেন 10 মিনিটের মধ্যে ক্রিম অ্যাপ্লাই করে রেস্টে দিয়ে দিয়েছি ক্লায়েন্টকে। আর আমাদের স্টুডেন্টের সাথে একটু গল্প চলছিল সবাই। তো আমার বিউটিশিয়ান ব্যাচের ওরা স্টুডেন্ট। তো দেখো, 30 মিনিট রাখার পরে আমি মালসিফাই করে হেয়ারটা ওয়াশ করেছি। আর ওনার হেয়ার অনুযায়ী আমি টেম্পারেচার সেট করেছি আয়রনিংয়ের। তো আয়রন করার পরে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, সারাদিনের জল খাওয়াটা কিন্তু বাধ্যতামূলক, এটা আমার কাছে। তো এদিকে আবার ক্লায়েন্ট চলে এসেছিলো ফেসিয়ালের, তো ওনার লোটাস প্রফেশনালের ফেসিয়াল হচ্ছিল। আর এই যে পুচকু ক্লায়েন্টের বেবি, তো ভীষণ দুষ্টুমি করছিল। আজকের আমার স্যালনে যে 2জন ক্লায়েন্ট ছিল তাদের 2জন বেবিও সাথে এসেছিল। ভীষণ কিউট কিউট ছিল, ভীষণ গল্প করেছি, মজা করেছি। তো দেখো, আমার ক্লায়েন্টের আয়রনিও কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর শাইন এসছে হেয়ারে। আর লাস্ট হচ্ছে নিউট্রিলাইজার কিন্তু 10 মিনিটের বেশি কেউ রাখবে না। আর যাদের এলাস্টিসিটি হয় নিউট্রিলাইজার অ্যাপ্লাই করতে গিয়ে, তারা কিন্তু একটু জল স্প্রে করে মাস্ক লাগিয়ে দিও। আর দেখো ফাইনাল রেজাল্ট কিন্তু হেয়ার ওয়াশের পরে। ক্লায়েন্টও হ্যাপি, আমিও হ্যাপি। তো এবার ভাবছো কেক কোথায় ছিল? হ্যাঁ, তো আমাদের সোনালি বলে যে স্টাফ রয়েছে পাথরে, তার ছিল বার্থডে। তো ওর বার্থডের দিন আমি যেতে পারিনি, তাই ওই দিনই সেলিব্রেশন করেছিলাম। আর ব্যাগটা আমি ওর জন্যই কিনেছিলাম। যেসব স্টাফেরা সারা বছর আমাদের কাছে কাজ করে, তাদেরই একটা মুহূর্ত একটু আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। তোর গিফটটা ভীষণ পছন্দ হয়েছিল, এমনকি ওর ড্রেসের সাথে ম্যাচও হয়ে গেছিলো। তো এই করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে গেল। সোনালি আমাকে চকলেটও দিয়েছিল শেষে, আমার জন্য নিয়ে এসেছিল। আর ও ওয়েট করে থাকে আমি কবে ব্রাঞ্চে যাব, কারণ সব দিন যেহেতু যেতে পারি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দেখা হবে আবার কোনো ব্লগে। সবাই কিন্তু ফলো করে দিও।